আমরা তো কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ, তুমি আমাদের সাথী হয়ে যেও আল্লাহ। কবরের মধ্যে ৯৯টা সাপ এসে দংশন করবে আল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন ভাবে চাপা দিবে, মানুষের হাড়গুলো চুরমার হয়ে যাবে আল্লাহ। আমরা কেউ বলতে পারবো না আমরা গুনাহ করি নাই, আমরা কেউ বলতে পারবো না। আমরা সকলে গুনাহগার, আর গুনাহগারদের কাজ হচ্ছে রবের কাছে সব সময় প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। রবের কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আর ক্ষমা চাওয়ার বড় মাধ্যম হচ্ছে যে চোখে পানি আসা। যখনই মনে করবেন যে চোখের পানি এসেছে, তখন মনে করবেন আপনার দোয়া কবুল হয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। আর অনেক সময় এই যে অবহেলা, দোয়ার মধ্যেও এই যে বললাম, নামাজে অবহেলা, তাসবিতে অবহেলা, আল্লাহর ইবাদতে অবহেলা, দোয়ার মধ্যে অবহেলা, মানে হলে হলো না হলে নাই, এরকম যদি হয়, এইরকম কাজ আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর কাছে কবুল হয় কোন জিনিস? ইখলাসের সাথে যেটা করে। আর আপনি যখন দোয়া করবেন ইখলাসের সাথে, তখন আপনি যখন মনে করবেন আমি গুনাহগার, আমার মতো গুনাহগার জগতে আর কেউ নাই, আপনি যখন এটা মনে করে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আপনার চোখ দিয়ে পানি না এসে পারবে না। এই জন্য আমি আমার কথা বলি যে আশেপাশে কত মানুষকে দেখেছি আজকে তারা কবরে চলে গেছে, আমার বয়সী এবং আমার বয়স থেকে আরো কম, আমার ছোট বয়সে ছোট, এরকম মানুষও অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনাদের এরকম অনেক উদাহরণ আছে। এই জন্য মনকে বুঝাবেন যে আমার জীবনের শেষ সবে বরাত হতে পারে, আর আমি নাও পেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, তখন মনে করতেন এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে তারা নামাজ আদায় করতেন। এই জন্য তাদের নামাজগুলো কবুল করে নিতেন কে? আল্লাহ। এত ইখলাস। এই জন্য আমরা যখন দোয়া করব, জিকির আজকার করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আমরা ইখলাসের সাথে করব। কিভাবে করব? ইখলাসের সাথে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের গুনাহের কথা মনে করে যে কত গুনাহ করে ফেলেছি, কত ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমাদের আর কেউ ক্ষমা করার নাই। একমাত্র আমাদের গুনাহ মাফ করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। আর আমরা আল্লাহর কাছে এখন হাত তুলব, নাকি কোনো রাজা বাদশার কাছে? না, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমরা হাত পাতি না। আমরা হাত পাতি যার কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা ইখলাসের সাথে আল্লাহর কাছে হাত তুলব। তার আগে আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা শহরে থাকি, আমাদের যাদের গ্রামে বাসা বাড়ি আছে, সেখানে আমরা অনেকের বাবা মাকে রাখছি, আমাদের খালা খালুকে রেখেছি, আমাদের চাচা চাচিকে রেখেছি, আমাদের ফুফা ফুফিকে রেখেছি। এরকম অনেক আমাদের হয়তো গ্রামের বাড়িতে আছে, অথবা আমরা এই নাখালপাড়ায় থাকি, আমাদের আত্মীয় স্বজন অনেক জায়গার মধ্যে আমরা দাফন করেছি। তো এরকম করে আমরা সকলের জন্য দোয়া করব। এইভাবে আমরা এখন দোয়া করব আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে, যে আমরা মনে করব আমাদের জীবনের শেষ শবে বরাত এটা। অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, তাদের জন্য আমরা দোয়া করব, যুবক ভাইদের জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا
وذرياتنا وقرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সেই ইশার নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আয় আল্লাহ হাদিস বর্ণনা করে আজকে এই মহিমান্বিত রজনীতে আমরা তোমার কয়েকজন গুনাহগার বান্দা গুনাহগারের ঘরের গুনাহগার আয় আল্লাহ আমাদের মতো পাপী আমাদের মতো গুনাহগার আমাদের মতো অপরাধী তোমার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমরা স্বীকার করে নিচ্ছি মালিক আমরা বড়ই অপরাধী বড়ই গুনাহগার কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে তুমি ডাক দিও না আল্লাহ আমরা সেই ইশার নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করেছি যত রকমের ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে মার্জনা করে যতটুকুন সওয়াব তুমি মঞ্জুর করেছ আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার নবী কুল শিরোমণি আকায়ে মাওলা তাজদারে মদিনা মুক্কার মুতি মদিনার জ্যোতি দুকুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুজন সাহাবী শোয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে শোয়া তাদের রূহের পরেও তুমি হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির গুরুস্থানে যত সাহাবায়ে কেরাম শোয়া আছে প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও तमाम বিশ্বের বুকে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুললাম আমাদের আপনজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও মালিক এখানে আমরা অনেকেই আছি যাদের মা আছে বাবা নাই যাদের বাবা আছে মা নাই এমন হতভাগা আছে যাদের মাও নাই বাবাও নাই মালিক আমাদের মা জননী আমাদের জন্য কত কষ্ট করেছিলেন মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছিলেন পেটে থাকা অবস্থায় আমরা মাকে কত লাথি দিয়েছি গুঁতো দিয়েছি মা খেতে পারেন নাই মা খাবার দাবার রেখে উঠে গিয়েছিলেন আল্লাহ
আমরা যখন পৃথিবীতে এসেছি, মাকে কত কষ্ট দিয়ে এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পরে মা আমাদেরকে কত আদর যত্ন করে মানুষ করেছিলেন। মা আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করেছিলেন। আল্লাহ, এমন মা আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ আমাদের মায়েদের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এখানে অনেকে আছি যারা বাপজানকে হারিয়েছি। আহারে আমাদের বাপজান আমাদের জন্য কত কষ্ট করেছিলেন আল্লাহ। সেই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত হয়ে গভীর রাত বাবা আসতো না। আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা কত কষ্ট করেছিলেন। আজকে আমাদের যাদের বাবা অন্ধকার কবরে চলে গেল, আমাদের বাবাদের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বাবা মায়ের কবরে আযাব দিও না, বাবা মায়ের কবরে আযাব দিও না। ও মালিক, আমরা তোমার শিখানো দোয়াই করি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমরা তোমার গুনাহগার বান্দা, আমরা যারা হাত তুললাম, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি। অন্যায় অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না। মালিক, জানি না কতদিন তুমি এই পৃথিবীতে রাখবা, আমাদের হায়াত কতদিন। আগামী লাইলাতুল বারাত আসার আগে আমাদের কার জানি জীবন তরি শেষ হয়ে যায়, কার জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ, কার জন্য জানি কোন বাঁশ ঝাড়ের বাঁশ রেডি হয়ে আছে আল্লাহ, আমরা তো জানি না। ওই দিন আসার আগে আগে তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কত মানুষের জানাজা পড়ালাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে দাফন কাফন করলাম, কত মানুষকে কবরে নামালাম। কোন দিন জানি এসে যায় মানুষ আমাদের জানাজা পড়বে, মানুষ আমাদেরকে কাফনের কাপড় পরাবে, মানুষ আমাদেরকে কবরে নামাবে। আল্লাহ, এমন কবর যেই কবরের মধ্যে বাতি নয়, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ, আমরা কিভাবে ওই কবরে থাকবো আল্লাহ? আমরা তো কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ, তুমি আমাদের সাথী হয়ে যেও আল্লাহ। কবরের মধ্যে ৯৯টা সাপ এসে দংশন করবে আল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন ভাবে চাপা দিবে, মানুষের হাড়গুলো চুরমার হয়ে যাবে আল্লাহ। ওই কবর থেকে, কবরের আযাব থেকে আমরা মাফ চাই। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মালিক। আয় আল্লাহ, গুনাহের প্রতি তুমি ঘৃণা জন্মায়া দাও, নেক আমলের প্রতি মুহাব্বত সৃষ্টি করে দাও। এই নাখালপাড়া আসার পরে কত মানুষ দেখলাম
আজকে কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ। জানি না কোন দিন তোমার ডাক এসে যায় আল্লাহ। ওই কবরের ডাক আসার আগে আগে আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি, তুমি তৌফিক নসিব করে দাও। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কবরেতে বান্দা যখন বিপদে তুমি আল্লাহ কেমনে সইবা মালিক হয়ে আল্লাহ। মালিক আমরা অনেক গুনাহগার, গুনাহ করে ফেলেছি, স্বীকার করে নিচ্ছি আল্লাহ। আয় আল্লাহ আমরা সকলে গুনাহগার। কাল কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। তোমার কোরআন বলছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তুমি অনেক বান্দাদেরকে সালাম দিবে আল্লাহ। যাদেরকে সালাম দিবে তাদের কাতারে আমাদেরকে নিয়ে নিও আল্লাহ। আল্লাহ গুনাহগারদেরকে তুমি বলবা যারা গুনাহগার তারা ইমানদার থেকে জান্নাতীদের থেকে সরে যাও আল্লাহ। আমাদেরকে আল্লাহ তুমি সেদিন লজ্জা দিও না আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটাইয়া দাও। মুসল্লি ভাইদের প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত নামাজ পড়ে পড়ে দান খয়রাত করে করে মসজিদের খেদমত করে করে যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বর্তমান মুসল্লি ভাই যারা নামাজ আদায় করছেন, দান খয়রাত করছেন, মসজিদের খেদমত করছেন, প্রত্যেকের নামাজ দান খয়রাত এবং খেদমত কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মসজিদে যারা যেভাবে দান করেছেন, করছেন এবং করবেন, প্রত্যেকের দান কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সম্মানিত মোতাওয়াল্লি সাহেব সহ আহ্বায়ক আতাবাই, সম্মানিত কেশিয়ার সাহেব সহ সদস্যবৃন্দ যারা আছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও। মসজিদের যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, মসজিদের দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, আয় আল্লাহ অনেকের নাম আমি জানি না, আমি আসার সময় অনেকে বলেছেন, আসার পরে অনেক বলেছেন, তুমি তো তাদের নাম জানো। যারা অসুস্থ হয়ে দোয়া চেয়েছেন তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। যারা মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাদের বাবা মায়ের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মরহুম হেদায়েতুল ইসলাম তুহিন সাহেবের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা এক বাবা 20-22 বছরের এক সন্তানকে হারিয়েছে। মাগরিবের নামাজের পরে এসে কান্না জড়িত কণ্ঠে ওই সন্তানের জন্য দোয়া চেয়েছি। শীষ আহমেদ প্রান্ত, আয় আল্লাহ তুমি এই ছেলেটাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তার কবরকে তুমি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা, মারুফ নামে আরেকটা ছেলে অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ। আয় আল্লাহ, তোমার ঘরে সে তোমার কাছেই প্রার্থনা করেছে, আমরা সবাই মিলে প্রার্থনা করছি ওই ছেলেটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এমনিভাবে অনেকেই দোয়া চেয়েছেন। আমার খালেদ ভাই তার বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন, তার দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব আতিকুল্লাহ মাদবর সাহেব এবং তার সহধর্মিনীর রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। এই মসজিদের জমিদাতাগণ এই মসজিদ নির্মাণে যারা যেভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, তাদের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষভাবে আমার কয়েকজনের নাম মনে আছে। জনাব মিজানুর রহমান দুলাল সাহেব, হেদায়েত সাহেব, সামাদ সাহেব সহ আরো অনেকেই মসজিদের খেদমত করেছেন, তুমি তাদের নাম জানো। আয় আল্লাহ, তুমি তাদের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও। মালিক, আমি আসার পরে জনাব কবির সাহেব এখানে নিয়মিত নামাজ আদায় করতেন। আয় আল্লাহ, তোমার ডাকে সাড়া দিয়ে আমাদের সাবেক সেক্রেটারি জনাব কবির সাহেব ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন। তোমার এই বান্দার রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, অনেক ব্যবসায়ী ভাইয়েরা এসেছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের ব্যবসা বাণিজ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার সহধর্মিনী এবং সন্তানগুলোকে নেক পরিবার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার খায়রে বরকত এবং রহমত নাজিল করে দাও। মালিক, কার জন্য জানি জীবনের শেষ লাইলাতুল বারাত হয়ে যাচ্ছে আল্লাহ, আমরা তো জানি না। যদি শেষ লাইলাতুল বারাত হয়ে যায়, দয়া করে তুমি আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দাও। আজকের এই দোয়াতে অনেক মুরব্বী বাবাজিরা এসেছেন। আয় আল্লাহ, মুরব্বী বাবাজিদের হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও। যারা অসুস্থতার মধ্যে আছেন, তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক যুবক ভাইরা এসেছেন, যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুবক ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আজকের এই দোয়ার মাহফিলে অনেক ছোট বাচ্চারা এসেছে, মাসুম বেগুনা বাচ্চা। আয় আল্লাহ, তাদেরকে পিতামাতার নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক মুসল্লি ভাই অনেক কারণে দোয়া চেয়েছেন, তুমি তো জানো। মুসল্লি ভাইদের প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন, মা বোনদেরকে আবেদা যাকিরা সালিহা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক, আমাদের সকলের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের 70 গুণ তেজস্বী আগুন কিভাবে আমরা সহ্য করবো আল্লাহ? আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। সবাই একবার মন থেকে আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। আমরা আবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। এই ডাকের উসিলায় তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের হাত নামাইতে ইচ্ছা করছে না আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করছো কিনা আল্লাহ আমরা তো জানি না। তুমি আমাদেরকে মাফ করছো কিনা আল্লাহ, আমাদেরকে মাফ
মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা খতিব ছিলেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, খাদিম ছিলেন, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। এই মসজিদে এক ওয়াক্ত নামাজও যারা পড়েছেন, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। মালিক গো, আমাদের কাছে তো কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার তোমার হাতে আল্লাহ। মুসল্লি ভাইরা অনেক আশা করে এই গভীর রাত পর্যন্ত মসজিদে অবস্থান করছে আল্লাহ। একটা হাত কেউ তুমি খালি দিও না আল্লাহ। মুসল্লি ভাইদের একটা হাত কেউ তুমি খালি দিও না আল্লাহ। যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ, যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ। আগামী 1 বছরের বাজেট আজকের রাতে তুমি বন্টন করবা, ফেরেশতারা বন্টন করবে আল্লাহ। কার মৃত্যু হবে ফেরেশতারা নির্ধারণ করবে আল্লাহ। আয় আল্লাহ, কে হজে যাবে, কে সন্তান লাভ করবে, আয় আল্লাহ অনেক নিঃসন্তান দম্পতি আছে, তাদেরকে সন্তান দিয়ে তুমি ধন্য করে দাও। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করে মানি, অনেক নিঃসন্তান দম্পতি আছে আল্লাহ, তোমার কুদরতি খাজানা থেকে তাদেরকে নেক ছেলে মেয়ে দিয়ে দাও। তাদেরকে তুমি নেক সন্তান দিয়ে ধন্য করে দাও। যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ করাইতে পারে না, দিতে পারে না, সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমার মুসল্লি ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি আমার মুসল্লি ভাইদেরকে মাফ করে দাও। কত মুসল্লি ভাই আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে, হাদিয়া পেশ করে, আমাদেরকে খাওয়ায়, কত কিছু অফার করে আল্লাহ। মুসল্লি ভাইদেরকে তুমি মাফ করে দাও। আমরা সকলে মিলে যেন একই জান্নাতে থাকতে পারি, তুমি কবুল করে না আল্লাহ। আমরা সকলে মিলে যেন একই জান্নাতে থাকতে পারি, কবুল করে না। এই নাখালপাড়া এলাকাকে তুমি একটি আদর্শ এলাকা হিসেবে কবুল করে না। আয় আল্লাহ তাআলা, যত রকমের অন্যায় আছে এই এলাকায় যেন না হয়, তোমার কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দাও। মালিক ও, তুমি আমাদের দোয়া কবুল করেছো, এই আশায় আমরা হাত নামাইতেছি আল্লাহ। আজকের রাতের ইবাদত বন্দেগী তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে হক আদায় করে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলাত করার তুমি তৌফিক নসিব করে দাও। সামনে রমাদান মাস আসতেছে, আমাদেরকে সুন্দরভাবে সুস্থতার সাথে রমাদানে ইবাদত বন্দেগী করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মানুষ দোয়া চেয়েছেন, আমি নাম বলতে পারি নাই, তুমি তো তাদের নাম জানো, তুমি তাদের দিলের নেক মাকসুদ পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, মুতাওয়াল্লি সাহেবের হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও, তার অসুস্থতাকে তুমি দূর করে দাও, পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার কাছে আখেরি দরখাস্ত, আমরা যারা এখনো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি নাই, জীবনে একটি বার হলেও তুমি যাওয়ার তৌফিক করে দাও। যারা গিয়েছি বারবার যাওয়ার তুমি তৌফিক করে দাও। তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের শিয়রে তোমার ফেরেশতা আজরাইলকে পাঠাইবা, সেদিন তোমার নবীকে আমাদের শিয়রে রাখিয়া
আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।